প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এমন শব্দকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, শি, দে, ইট ইত্যাদি। এ সকল শব্দসমূহকে বলা হয় প্রোনাউন, যে সকল শব্দসমূহ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা এবার জেনে নেব প্রোনাউনের প্রকারভেদ। প্রায় 9 প্রকারের প্রোনাউন দেখা যায়। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 4, ইনডেফিনিট প্রোনাউন। নাম্বার 5, পসেসিভ প্রোনাউন। নাম্বার 6, রেসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 7, রিলেটিভ প্রোনাউন। নাম্বার 8, রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 9, ইন্টেন্সিভ প্রোনাউন। তো এ সকল প্রোনাউনের আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দিস ইত্যাদি। এই সকল প্রোনাউন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য এ সকল প্রোনাউনকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো নাউন এর আগে বসে উহার এটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দেস, দোস, সাস ইত্যাদি। এ সকল শব্দসমূহ হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? কারণ ওই সকল শব্দসমূহ নাউনের আগে বসে এটি, ওটি, এগুলো নির্দেশ করে। এক্সাম্পল লক্ষ্য করুন, দিস ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট ওয়াজ মাই ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ ছিল। দেস আর মাই টয়েস, এই বাক্যে কিন্তু দেস কথা বলা হচ্ছে, মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে। দোস আর আওয়ার ক্যাটস, এগুলো আমার বিড়াল। তো এগুলো, ওগুলো, সেগুলো, এটি, ওটি এইভাবে যখন নির্দেশ করা হবে কোনো নাউনের পূর্বে বসে, তাহলে অবশ্যই ওই সকল শব্দসমূহকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয় সে প্রোনাউনগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হুইচ, হু, হোয়াট, হুজ, হোম ইত্যাদি। এই সকল ডাব্লিউএস ওয়ার্ডকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল লক্ষ্য করুন, হুইচ অফ দিস পেন উইল ইউ বাই। এইখানে কিন্তু হুইচ কথা দ্বারা প্রশ্ন করা হচ্ছে। তো যে সকল প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয় তাকেই বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এই শব্দে হুইচ কিন্তু একটা প্রোনাউন। হোম আর ইউ কলিং, এই বাক্যেও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড তথা হোম দ্বারা প্রশ্ন করা হচ্ছে। এই জন্য হোম হলো একটি প্রোনাউন। সেটা কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। হু কাম লাস্ট ইন দ্য ক্লাস, এই বাক্যে কিন্তু হু দ্বারা প্রশ্ন করা হচ্ছে। এই জন্য হু হলো একটি প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এই হু দ্বারা প্রশ্ন করা হচ্ছে। ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন এনিওয়ান, সামহোয়ার, এনিবডি, এনিওয়ে ইত্যাদি। এ সকল শব্দসমূহকে ইনডেফিনিট প্রোনাউন বলে। কেন? কারণ এনিওয়ান মানে হলো যে কেউ। এখানে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এখানে এনিওয়ান মানে যে কেউ, সামহোয়ার মানে যে কোনো জায়গায়, এনিবডি মানে যে কেউ। তো এই কথাসমূহ দ্বারা কোনো ব্যক্তি বর্গকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এই জন্য এই সকল শব্দসমূহকে বলা হবে ইনডেফিনিট প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, কোনো মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন বসে তাকে পসেসিভ প্রোনাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু বা জিনিস অধিকারে আছে এমন নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসে। যেমন দিস ইজ মাই পেন, এই বাক্যে লক্ষ্য করুন বাংলা অর্থ হচ্ছে এটা আমার কলম। তার মানে এখানে অধিকার বা মালিকানা বিষয়টা উঠে আসছে। এই জন্য আমরা মাই এর প্রোনাউন মাই পেন, এখানে আমরা মাইন ব্যবহার করতে পারি। দিস ইজ মাই পেন মানে হচ্ছে দিস ইজ মাইন, মানে এটা আমার। তাহলে মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন বসে তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক অথবা পরস্পরকে বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে।
যেমন ইচ আদার, অন অ্যান আদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ওই একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সে প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন বলে। অন্যথায় রিলেটিভ প্রোনাউনগুলো দুটি ক্লজকে যুক্ত করে। যেমন আই নো দ্য ম্যান হোম ইউ লাভ। এখানে হোম হলো রিলেটিভ প্রোনাউন, টি দ্য ম্যান এর পরে বসে আবার দ্য ম্যানকে নির্দেশ করছে, তাই এটি রিলেটিভ প্রোনাউন, মানে একটা অংশের সাথে আরেকটা অংশ সম্পর্কযুক্ত। এখানে আই নো দ্য ম্যান এবং হোম ইউ লাভ এই অংশটা কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত করে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এর আগে সেলফ বা সেলভস যুক্ত হয়ে এই প্রোনাউনটি অবজেক্ট হিসাবে কাজ করে, একই সাথে সাবজেক্টকেও নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন উদাহরণটা ভালো করে লক্ষ্য করুন, হি কিল্ড হিমসেলফ, সে তার নিজেকে মেরে ফেলেছে, এটার অর্থ হচ্ছে এটা। হি হলো পার্সোনাল প্রোনাউন, এর সাথে সেলফ যুক্ত হয়ে অবজেক্টের অবস্থানে আছে এবং একই সাথে সাবজেক্টকেও নির্দেশ করছে, এই জন্য এখানে হিমসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউন, অন্য কোনো নাউন বা প্রোনাউনের ওপরে গুরুত্ব প্রদান করার জন্য যে প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। সব সময় ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, বাট অবজেক্ট হিসাবে নয়। যেমন আগের প্রোনাউনে আমরা দেখেছি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ছিল, কিন্তু এইখানে বা ইন্টেন্সিভ প্রোনাউনে এসে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে না। যেমন প্রথমে থাকবে হিমসেলফ, মাই সেলফ, হার সেলফ, দ্যাম সেলফ ইত্যাদি। তাহলে এই সকল প্রোনাউন সমূহকে বলবো আমরা ইন্টেন্সিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন সমূহ নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য ব্যবহৃত হয়ে থাকবে। আশা করছি আজকের আলোচ্য সকল বিষয়সমূহ খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। এতক্ষণ ধরে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে।